গার্মেন্টস লং টার্মে একটা বিপদের সম্মুখীন হবে যদি ইমিডিয়েটলি সরকার এখানে 100% একটা নিরবিচ্ছিন্ন সেফটি সিকিউরিটির মেজার না নেয়। আমাদের কাঠগড়াতে যতগুলো ফ্যাক্টরি আছে আমরা সকল মালিকরা মিলে একসাথে আমরা বন্ধ করতে বাধ্য হই, বিকজ সেফটি সিকিউরিটি এত নাজুক অবস্থা যে কোনো সময় যে কোনো ফ্যাক্টরি আপনার অ্যাটাক হইতে পারে। তো পরবর্তীতে আমরা আবার ডিসাইড করি যে না ঠিক আছে, আমরা ওন রিস্কে শনিবার থেকে আমরা চালু করব। তো আমরা গত বুধবারে মনে হয় আমরা বিজিএমইতে প্রায় 20 থেকে 25 জন কাঠগড়ার মালিক আমরা ওখানে গিয়ে একসাথে হই। ওখানে আমাদের শ্রম উপদেষ্টা প্লাস হচ্ছে আর একজন সচিব ছিলেন। তো ওনাদের সাথে আমরা আমাদের এই সেফটি ইস্যুগুলো শেয়ার করার পরে ওনারা বললো যে হ্যাঁ আপনারা শুরু করেন, আমরা আপনাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করতেছি। তো শনিবার থেকে আমরা শুরু করছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো চলতেছে, আমার ফ্যাক্টরিও চলতেছে, আশেপাশে যেগুলো আছে। আজকের আপডেট হচ্ছে এখন পর্যন্ত বিশৃঙ্খলা বা বড় ধরনেরই হয় নাই, যেহেতু গত বুধবারে, বৃহস্পতিবার এবং শুক্রবারে কিছু লোকজন যারা অতর্কিত হামলা করতেছিল ওদের থেকে কিছু অংশ আইনশৃঙ্খলা বাহিনী ধরতে সক্ষম হয়েছে। এখন যদি সেফটি সিকিউরিটি যদি এনশিওর না হয় তাহলে অলরেডি আমরা আশুলিয়া এবং কাঠগড়া এই জিরাবোর যে ফ্যাক্টরিগুলো আছে বায়ারদের কাছে অলরেডি আমরা একটা মানে আলাদাভাবে আইডেন্টিফাই হয়ে গেছি ফ্যাক্টরিগুলো, এবং পরবর্তীতে যে কোনো ভালো বায়ার আমাদেরকে অর্ডার দিবে না, কমপ্লিটলি বলবে যে আশুলিয়া কাঠগড়ার এই অঞ্চলের ফ্যাক্টরিতে সেফটি সিকিউরিটি ইস্যুস আছে, আমরা এখানে অর্ডার দিব না। এবং আমরা অলরেডি এটা বায়ারদের কাছ থেকেই নোটিফিকেশন পাচ্ছি যে তোমার ফ্যাক্টরির জোন কোনটা। সো এইভাবে যদি একটা ম্যাসিভ ফ্যাক্টরির জোন যদি আপনার সেফটি সিকিউরিটিতে ভোগে, তাহলে আমি তো বলবো যে সামনে আমাদের ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া আমি মনে করি না কোনো অপশন আছে। এবং যেভাবে আমি গত 2 মাসে আমাদের ফ্যাক্টরি প্রায় 10 দিনের উপরে বন্ধ ছিল। আমার ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি, আমার জনবলও খুব কম। সো এই ছোটো ফ্যাক্টরির বেলায় যদি ধরেন 10 দিন ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে আমি কোথা থেকে বেতন দিব? আমাদের এখন যে পরিস্থিতি, যে কোনো সময় আমাদের ধরেন পার্সোনাল অ্যাসেট অথবা যা আমাদের নিজস্ব প্রপার্টি আছে এগুলো সেল ছাড়া কোনো ওয়েতেই স্যালারি দেওয়া সম্ভব না। এবং ডে বাই ডে যেভাবে পরিস্থিতি আমি তো দেখতে পাচ্ছি না ভালোর দিকে যাচ্ছে, বাট ওভারঅল আমি বলবো যে গার্মেন্টস লং টার্মে একটা বিপদের সম্মুখীন হবে যদি ইমিডিয়েটলি সরকার এখানে 100% একটা নিরবিচ্ছিন্ন সেফটি সিকিউরিটির মেজার না নেয়। আমরা চাচ্ছিলাম যে আর্মি কর্তৃক যদি একটা আমাদের ওই কাঠগড়াতে তারা যদি একটা ক্যাম্প টাইপের কিছু করতে পারে, পার্মানেন্ট না হোক, অ্যাটলিস্ট টেম্পোরারি, স্বল্প সময়ের জন্য হইলেও আমি মনে করি এটা খুব ভালো রেজাল্ট দিবে। বিকজ ওখানে 40টা বেশ বড় ছোট মিলে ফ্যাক্টরি আছে। সো এদেরকে আপনি যদি প্রপারলি রান করতে না দেন, ডেফিনেটলি এই অঞ্চলটাই আসলে পঙ্গু হবে আমি বলবো। সো সবার স্বার্থ বিবেচনা করে আমি বলবো ইমিডিয়েটলি একটা আর্মির আলাদাভাবে প্রোটেকশন থাকতে হবে ওখানে, যারা মর্নিং থেকেই সকাল থেকেই ওই এলাকায়, বিকজ প্রবলেমটা হয় সকাল থেকে। সো সকাল যদি আপনি ট্যাকেল দিতে পারেন মিনস রেস্ট অফ দ্য ডে আপনাকে মানে রেস্ট অফ দ্য ডেতে আর আপনার প্রবলেম হয় না। তো সেইটা আমার মনে হয় ইমিডিয়েটলি সরকারের দিক থেকে আমার মনে হয় নেওয়া উচিত, এবং এর অল্টারনেটিভও নাই, কারণ অলরেডি আমরা কাঠগড়া আলাদাভাবে আইডেন্টিফাই হয়ে গেছি আমার বায়ারদের কাছে। আমি তো জানি না যে আমার কালকে কি হবে, বিকজ আমি যখন আমার প্রোটেকশন দরকার আমার ফ্যাক্টরিতে ধরেন ইমিডিয়েটলি ধরেন আমি কালকে সকালে চালাচ্ছি 10টায় আমার ফ্যাক্টরিতে প্রবলেম হলো। সো আমরা যখন পুলিশ অথবা আর্মিদেরকে কল করতেছি তাদের আসতে 2 ঘন্টা লাগতেছে, বাট আমি তো সময় পাই মাত্র সর্বোচ্চ 5 মিনিট, সর্বোচ্চ। আপনার যা ঘটনা 5 মিনিটের ভিতরেই ঘটে যাচ্ছে, তাহলে আপনি আমাকে কীভাবে প্রোটেকশন দিবেন? আমার তো
বাইরের প্রোটেকশন, বাইরের সব কিছু ভালো চলতেছে, ইট ডাজন্ট ম্যাটার আমার কন্ডিশনে, বিকজ আমি যখন আমার দরকার, আমি যখন রাইট টাইমে আমি আমার প্রোটেকশন না পাবো, সো এইটা আপনি আমাকে যতই আশ্বস্ত করেন, ইট ডাজন্ট ম্যাটার, এবং ওইটার রেজাল্টটাও আসলে আমার কাছে ইম্প্যাক্টফুল না যদি আমি নিজে সেফ না ফিল করি।